ওনাকে নিয়ে আমি যেন একটি গুরুত্বপূর্ণ কাজ করতে পারি, যেটা আমি ভাবি যে ওনাকে প্রধান চরিত্র করে সেরকম একটি চলচ্চিত্র নির্মাণ করা, যেটা এখনো হয়ে ওঠেনি। আশা রাখি আমরা একসঙ্গে সেটা করতে পারবো। শ্রদ্ধেয় আবুল হায়াত আচ্ছা, শুধু আমার নিকটাত্মীয়ই নন, তিনি আমার অত্যন্ত কাছের মানুষ। আমরা একসঙ্গে প্রচুর কাজ করেছি এবং সেই কাজগুলিতে তার নাটকে আমি অভিনয় করেছি, তার লেখা সংলাপ উচ্চারণ করেছি। আবার একইভাবে আমারও অনেক গুরুত্বপূর্ণ কাজে বাবা অভিনয় করেছেন, পাশে থেকেছেন। আমার মনে পড়ছে প্রথম ছবি জয়যাত্রা, আমি বেশ নার্ভাস ছিলাম যে এত বড় অভিনেতাকে আমি নির্দেশনা দেবো কী করে, কিন্তু আমি দেখলাম মঞ্চে উনি একজন ডিরেক্টরস অ্যাক্টর, উনি আমাকে সর্বাত্মক সহযোগিতা করলেন এবং পরবর্তীতে অসংখ্য নাটকে, এমনকি আমার অন্যান্য ছবি রূপকথার গল্প, দারুচিনি দ্বীপ, অজ্ঞাতনামা, ফাগুন হাওয়ায়, স্ফুলিঙ্গ, সবগুলিতেই উনি আছেন। হয়তো সবসময় তার জন্য খুব সুন্দর চরিত্র আমি নির্মাণ করতে পারিনি, কিন্তু আমার মনে হয় তার যে ডিসিপ্লিন, যে নিয়মানুবর্তিতা, যে অধ্যাবসায় এবং যেভাবে উনি এত দীর্ঘ সময় ধরে আমাদের দিয়ে যাচ্ছেন, অতীতেও দিয়েছেন, আগামীতেও দেবেন সে আশাই করি, সেটা অনুকরণীয়। অধ্যাবসায়ের এই জায়গাটি স্পর্শ করা খুব সহজ নয়, যেটি উনি করে দেখিয়েছেন এবং করে যাচ্ছেন। পারিবারিকভাবে আমাদের যেহেতু ঘনিষ্ঠ সম্পর্ক, কিন্তু তার চেয়েও বড় হচ্ছে যে তার প্রজ্ঞার কারণে তার সঙ্গে একটি বন্ধুত্ব আমার হয়েছে এবং যেই বন্ধুত্বের জায়গা থেকে আমরা শিল্প নিয়ে কথা বলি, নাটক নিয়ে কথা বলি, অভিনয় নিয়ে কথা বলি, ফুটবল নিয়ে কথা বলি, সব কিছু নিয়েই কথা বলি। এই যে সম্পর্ক, যেটি একজনের কাছে আরেকজনের পৌঁছে যাওয়ার যেই আগ্রহ, এবং সেটি আমাকে খুব আনন্দ দেয় এবং আমি মনে করি যে ওনার অভিজ্ঞতা, ওনার দীর্ঘ শিল্প জীবন আমাকে ভীষণভাবে ঋদ্ধ করে, অনুপ্রাণিত করে। আমি তার সুস্বাস্থ্য কামনা করি, আরও দীর্ঘদিন উনি আমাদেরকে আরও অনেক ভালো ভালো কাজ দিন এই আশা করি এবং ওনাকে নিয়ে আমি যেন একটি গুরুত্বপূর্ণ কাজ করতে পারি, যেটা আমি ভাবি যে ওনাকে প্রধান চরিত্র করে সেরকম একটি চলচ্চিত্র নির্মাণ করা, যেটা এখনো হয়ে ওঠেনি। আশা রাখি আমরা একসঙ্গে সেটা করতে পারবো।